এদিকে আন্দোলনকারী শিক্ষক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। বিধাননগর উত্তর থানায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আন্দোলনকারী মঞ্চের নামে মামলা, সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মীদের আটকে রাখা, পুলিশকে মারধর সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বিরুদ্ধে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় সুমোটো কেস করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সরকারি কর্মীদেরকে আটকে রাখা, তাদেরকে যখন পুলিশ বের করছিল সেই সময় তাদেরকে মারধর করা এবং সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ভাঙচুর করা হয়েছে আর এরকম অভিযোগ রয়েছে। এর পাশাপাশি পুলিশকে মারধর করা, পুলিশকে হেনস্থা করা সহ একাধিক যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই সুমোটো কেস করা হয় বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে এবং বিধাননগর উত্তর থানায় এই মামলাটি করা হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সাথে নান্টু রিপোর্ট, সল্টলেক। আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের মামলা। এবার চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা কি বলছেন এই প্রসঙ্গে শুনুন এবার। না, আমরা তো কর্মীদের কোনো কাজে বাধা দিইনি। আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজন ছিল কি যে আমরা এখানে শিক্ষা দপ্তরটাকে আটকে রেখে আমরা সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে যাই যে আমরা যেন আমাদের সসম্মানে আমাদের পদ ফেরত পাই। কিন্তু আমরা সরকারি নষ্ট কোনো রকম কাজ করিনি, আমরা পুরো শান্তিপূর্ণভাবে ছিলাম। গেটটা ভাঙা হয়েছিল তো সরকারি সম্পত্তি বলে। হ্যাঁ, গেটটা ধাক্কাধাক্কিতে যেহেতু পুলিশে আমাদেরকে পিছনে ধাক্কা দিয়েছে, সামনে ধাক্কা দিয়েছে, তার ফলে ধাক্কা দিতে গেটটা ভেঙে গেছে, কিন্তু বাকি গেট আমরা একটা ভাঙিনি। পুলিশের তরফ থেকে মামলা হয়েছে, এটা তো হাস্যকর নয়। এটাই তো এখন সমাজের নীতি যে নিরপরাধীরা দিনের পর দিন শাস্তি পাবে। আমরা তো নিরপরাধী, আমরা নিরপরাধী হয়ে আজ শাস্তি পাচ্ছি। চাকরিটা যাওয়া মানে তো সেটা শাস্তিরই সমান। আর অপরাধী যারা, তারা দিব্যি ছাড় পেয়ে গেছে। দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি যারা করেছে তারা কোনো মতে শাস্তি পাচ্ছে না। কারা শাস্তি পাচ্ছে? যারা চোর, তারা শাস্তি পাচ্ছে না। যাদের ঘরে চুরি হয়েছে তারা শাস্তি পাচ্ছে। এটাই তো সমাজের নীতি হচ্ছে এখন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।